জয় জয় মালিক। সকলে হয়তো ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বহু বিতর্কিত, বহু কাঙ্ক্ষিত একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আজকের এই আলোচনাটা। সেই আলোচনার মূল শব্দটা হলো স্বর্গ ও নরক। যে লোভে আমরা খুব বিচলিত এবং আমাদের সেই কাঙ্ক্ষিত লোভের আসলে ফলাফলটা কি, বা আমরা কোথায় গেলে সেটা পাবো, আমরা কিন্তু অনিশ্চিত। বিভিন্ন ধর্ম সম্প্রদায়, প্রত্যেকটা ধর্ম সম্প্রদায় এই স্বর্গ, বেহেশত, হেভেন, প্যারাডাইস ইত্যাদির মূলা আমাদের সামনে ঝুলিয়ে রেখেছেন, যে সেগুলো সবই আমরা মৃত্যুর পরে পাবো। তো মৃত্যুর পরে পাবো, মৃত্যুর পরে পেয়ে সেই স্বর্গের যে সুধা, সেই সুধা ভোগ করবে কে? বিষয়টা এখান থেকেই আমাদেরকে চিন্তা করতে হবে। যেহেতু আমাদের মধ্যে পাঁচটা তন আছে, বিবেক, জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা, শক্তি। এই পাঁচটা তন ও মনকে মিলিয়ে আমাদেরকে ভাবতে হবে এবং ভাবার সময় এসেছে। কারণ আমরা বহুদিন যাবৎ এই ধরনের কথা শুনে এসছি, জেনে এসছি, আর আমরা সেই লোভের হাতছানিতে দৌড়াচ্ছি এবং নিজের জীবনকে আমরা ধ্বংস করছি। যা হোক, আসি মূল আলোচনায়। বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শনের আলোকে স্বর্গ নরক কোথাও নেই। বাঙালিয়ানা দর্শন, আধ্যাত্মিক দর্শন কি বলতেছে? যে স্বর্গ নরক আসলে কোথাও নেই। কোথাও নেই মানে কেউ কোথাও তৈরি করে রাখেনি। তার দেহের মালিকীয় অনুভব মাত্র। যে দেহে মালিক বিরাজ করেন, যে দেহ পরিশুদ্ধ, যে দেহ মালিক নৈকট্য লাভ করেছে, সেই দেহই কেবল সেই স্বর্গ, বেহেশত, হেভেন, প্যারাডাইসের যে শান্তি, সেই শান্তিটা অনুভব করতে সক্ষম। এই বিষয়ে একটি প্রাণবন্ত, পরিষ্কারকরণ ও বাস্তবপূর্ণ বক্তব্য উপস্থাপন করছি, যা মানুষকে ধর্মীয় কাল্পনিক ভয় ও লোভের বেড়াজাল থেকে বের করে মালিক স্মরণে সত্য উপলব্ধির পথে আনতে পারবে। স্বর্গ নরক কোথাও নেই, মালিক স্মরণ বিস্মরণেই তা অনুভূতির সত্য। সুপ্রিয় শ্রোতা, আজ আমাদের সামনে একটি প্রশ্ন রাখতে চাই, স্বর্গ নরক কোথায়? ইসলামের জান্নাত, বেহেশত, খ্রিস্টানদের হেভেন, প্যারাডাইস, হিন্দুদের স্বর্গলোক, বৈকুণ্ঠ, বৌদ্ধদের সুখাবতী নরক, জাহান্নাম, দোজখ, যমলোক, গহেনা। আপনারা কি দেখেছেন এই জায়গাগুলো কোথায়? দেখেছেন? কেউ কেউ দেখিয়ে দিয়েছে? শুধুমাত্র বলেছে আছে। কোথায় আছে? মরার পরে পাবে। কে দিবে? আল্লাহ, ঈশ্বর, গড, ভগবান সহ আরো যারা কাল্পনিক স্রষ্টা তৈরি করে রেখেছে ধর্মের নামে, তিনারা দিবে। তো সত্যিটা হলো, কেউ কোনো স্বর্গ কোথাও বানায়নি। কেউ কোথাও কোনো স্বর্গ বা নরক বানিয়ে রাখেনি। মালিক তা আপনার দেহের ভিতরেই বসিয়ে দিয়েছেন।
একমাত্র মালিক স্মরণেই তার সত্যতা উপলব্ধি হয়। কাল্পনিক স্থানের প্রচলিত ধারণা ধর্মগ্রন্থে নরকের, স্বর্গ নরকের বাহ্যিক চিত্র কেমন কেমন স্বর্গ বা নরকের বাহ্যিক চিত্রটা কেমন? সোনার উপার প্রাসাদ, দুধের নহর বা নদী, অনন্ত ভোগবিলাস, এটা হচ্ছে স্বর্গের ছবি। আর নরক মানে কি? আগুনে পোড়ানো গলিত পুষ, রক্ত ও দুর্গন্ধ তরল পান, তপ্ত তামায় গলি এ শাস্তি, অনন্ত যন্ত্রণা ইত্যাদি। কিন্তু মালিকের বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন বলছে এসবই বাহ্যিক মানুষের দেখানো ভয় ও লোভ, প্রলোভনের কাল্পনিক গল্প। মালিক কখনো দেহের বাইরে কোথাও স্বর্গ নরক বানিয়ে রাখেননি। তাহলে মালিক কোথায় রেখেছেন স্বর্গ নরক? সত্য জবাব হলো দেহই মালিকের স্বর্গ নরক। কি, কোথায়? ঠিকানাটা চিনে নিন, ঠিকানাটা ভালো করে চিনে নিন। সেটা হলো আপনার আপন দেহ। এই আপন দেহই স্বর্গ নরকের একমাত্র ঠিকানা। আপনি যখন মালিক বিমুখ হয়ে কুস্বভাবে পড়েন, তখন মালিক আপনার দেহেই নরকের যন্ত্রণা জাগান। কি করেন? আপনি যখন মালিক স্মরণ ভুলে যান, মালিককে ভুলে যান, তখনই আপনাকে নরকের যন্ত্রণা ভোগ করেন। আর আপনি যখন মালিক স্মরণে নিজেকে শুদ্ধ রাখেন, পরিশুদ্ধ করেন, তখন মালিক আপনার দেহেই স্বর্গের প্রশান্তির অনুভব আনয়ন করেন। নরকটা কিভাবে অনুভব করান? অসুস্থতা যখন দেহে লাগে, মালিক জানিয়ে দেন তুমি তোমার দেহের দায়িত্ব ভুলেছ। রোগ শোক জরা বেদি দুঃখ কষ্ট লাঞ্ছনা বঞ্চনা অভাব দিয়েই মালিক আপনার দেহের মধ্যে কি নরক দেখিয়ে দেন, নয় কি? দেখুন তো ভেবে কি পরিমাণ যন্ত্রণা আপনার দেহে ঘটে। আর ওই কাল্পনিক যে রূপক কথা, সেই রূপক কথাগুলো সাথে আপনি মিলিয়ে দেখুন যে নরক যন্ত্রণা আপনার দেহের ভিতরে যেভাবে ঘটছে, আর নরকের যে চিত্র বা বৈশিষ্ট্য বা বর্ণনা দেওয়া আছে সেটার সাথে আপনার মিলে কিনা। তো আমাদেরকে ভাবতে হবে, বুঝতে হবে, শুধু তর্ক করলে হবে না। এখন স্বর্গ কিভাবে অনুভব করবেন? দেহের শুদ্ধতায়, পরিবার দায়িত্বে, মালিক নির্দেশে যখন থাকবেন, দেহের শুদ্ধতায়, পরিবারের দায়িত্বে, মালিক নির্দেশে যখন থাকবেন, মালিক তখনই আপনার দেহে শান্তি, স্বস্তি, তৃপ্তি এনে দেন। রোগ শোক মুক্ত রাখেন। আপনি পরিষ্কার মালিকের আইন অনুযায়ী সবকিছু মেনে চললে আপনার দেহে আলাদা রকমের শান্তি, স্বস্তি, তৃপ্তি আসবেই, এটা নিশ্চিত। মালিক বাক্য দিয়েছেন এবং তিনি বাক্য রক্ষাকারী। সংসারে সম্পর্কের পবিত্রতায় মালিকের স্বর্গ প্রকাশ পায়। সংসার বলতে কি? দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনে কি হয়? সম্পর্ক আবার সেইটা পবিত্রতা, মানে পরিশুদ্ধ সম্পর্ক। পরিশুদ্ধ সম্পর্কে কি হবে? মালিকের স্বর্গ আপনার আপন দেহেই প্রকাশ পাবে, আপনার ঘরেই প্রকাশ পাবে। মালিকের কাজে যখন নিজেকে ব্যস্ত রাখবেন, তখন দেহেই মালিকের স্বর্গের প্রশান্তি অনুভব করবেন, বাইরে নয়। আপনি স্বর্গ নরকের গন্তব্য স্থল নন, আপনি নিজেই মালিকের মঞ্চ, মালিকের অংশ। কত সুন্দর কথা! মানুষ ভাবে মৃত্যুর পরে কোথায় যাবে, স্বর্গ বা নরকে। মানুষ সারা জীবনই ভাবে
যে সে মৃত্যুর পরে কোথায় যাবে, স্বর্গে যাবে না নরকে যাবে, এই নিয়ে চিন্তিত। সারাটা জীবন এই করে করেই তিনি তার সময়গুলোকে নষ্ট করছেন। মালিকের সত্যবাণী হলো আপনি কোথাও যাচ্ছেন না। কি বাণী? আপনি কোথাও যাচ্ছেন না, বরং মালিক আপনার দেহেই স্বর্গ নরকের অভিজ্ঞতা করাচ্ছেন। দেহ মন যখন মালিক বিমুখ হয় তখনই দেহ নরক হয়ে ওঠে, আর মালিকের ভরসায় থাকলে দেহেই স্বর্গ অনুভব হয়। এটা বাহ্যিক কোনো স্থান নয়, আপনারই অনুভব, আপনারই বর্তমান জীবন। ধর্মীয় ভয়ের গ্লানি ভাঙো। এই যে ধর্ম সম্প্রদায় যে ভয় ভীতি দিয়ে রেখেছেন, এই গ্লানিটা ভাঙতে হবে। অদৃশ্যটা দেয়ালে আবদ্ধ করে রেখেছেন এই ভয় দিয়ে, সেটাকে আমাদের কি করতে হবে? ভাঙতে হবে। আপনি কি ভয় পান মৃত্যুর পরে শাস্তির কথা ভেবে? আমরা আপনাকে বলছি, আপনার ভয় শুধু আপনার অজ্ঞতা। আপনি যে ভয়টা পাচ্ছেন এটাই আপনার অজ্ঞতা। আপনার দেহের মধ্যেই মালিক প্রতি মুহূর্তে আপনার ভুলের শাস্তি ও ভালো কাজের প্রশান্তি দেখাচ্ছেন। কোথায় দেখাচ্ছেন? আপনার দেহেই। ভালো কাজের প্রশান্তিও দেখাচ্ছেন, আর মন্দ কাজের শাস্তিও দেখাচ্ছেন। বাহ্যিক ভয় দেখানো ধর্মের কাহিনী নয়। দেহে মালিকীয় শুদ্ধতা ও স্মরণ আপনার মুক্তির স্বর্গ। এমনকি বাহিরের কোনো আশ্বাস দিয়ে মালিকের আপনার ভুল ক্ষমা করবেন না। আপনার ভুল ক্ষমা করবেন না, কারো সুপারিশ সেখানে চলবে না। কোনো সুপারিশকারী আপনি পাবেন না। যে যত আপনাকে আশ্বাস দিচ্ছেন সেই আশ্বাস অনুযায়ী তিনারা কাজ করবেন না, করতে পারবেন না। সেই অধিকার মালিক কাউকে দেননি। আপনি দেহের ভিতর শুধরালেই, আপনাকে আত্মিকভাবে শুধরালেই মালিক আপনাকে ক্ষমা করবে। সর্বশেষ বাঙানিয়ানার পক্ষ থেকে আমি আপনাদেরকে আহ্বান করছি, আজ থেকে মালিকের সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি কোথাও যাব না, মালিকের স্মরণেই আমার স্বর্গ। মালিক বিস্মৃত হলেই আমার নরক। আমি দেহ মন আচরণ সবকিছু মালিকের নির্দেশে চালাবো। আমার প্রতিটি শ্বাসে মালিকের নাম রেখে দেহের নরককে দূর করব, মালিকের প্রশান্তি আনব। বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন এটাই বলে, স্বর্গ নরক কোথাও নেই। আপনি মালিকের স্মরণে থাকলে সেটাই স্বর্গ, মালিক বিমুখ হলে সেটাই নরক। আজ থেকে আপনি নিজেই মালিকের স্বর্গ হয়ে উঠুন, দেহ মনে সংসারে ঘরে মালিক স্মরণে থেকে। তাহলে মালিক আপনার মধ্যেই স্বর্গ বসিয়ে দিবে। তো এই ছিল স্বর্গ নরকের বর্ণনা। এটাই বাস্তবতা, এটাই সত্যি। আপনাকে একটু ভাবতে হবে, আর ভেবে সেই পথটা খুঁজে বের করে আপনাকে সেই পরিপালন করতে হবে। আর করলেই আপনি সেই স্বর্গের ঠিকানা নিজেই নিজের ঘরে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। মালিক আপনাদের মঙ্গল ও কল্যাণ প্রশান্তি দিক, সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। মালিক ভরসা। জয় জয় মালিক।